ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখন ফোনে রূপসী। আজকের এখন ফোনে রূপসী হচ্ছে জিসাদির অনুষ্ঠান। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, জিসাদি মানেই আপনাদের প্রত্যাশা। তো জিসাদিকে স্বাগত। আর যেটা বলবো জিসাদি, যে রূপচর্চার একটা এবিসিডি থাকে, যেমন আমাদের জীবনে পড়াশোনার ক্ষেত্রে এবিসিডিটা ভীষণ প্রয়োজন। এবিসিডি না শিখলে আমরা ওয়ার্ড জানি না, ওয়ার্ড না শিখলে সেন্টেন্স তৈরি করতে পারবো না। ঠিক সেরকমভাবে স্টেপ বাই স্টেপ রূপচর্চার একটা এবিসিডি থাকে। আই থিঙ্ক আপনার হাত ধরে আমরা সেই এবিসিডিটা শিখে নিজের রূপচর্চার সেন্টেন্স তৈরি করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। এখানে যেটা দেখো তনুশ্রী বা দর্শকরাও জানেন, 1999-এ প্রথম আমি সিটিভিএনের তে পর্দায় আসলাম। আমার এই যতটুকু সামান্যতম যতটুকু জ্ঞান আছে রূপচর্চা সম্বন্ধে, সেটা আপনাদের সাথে শেয়ার করবার জন্যে। তার আগেও করেছি স্ক্যাটারলি, অনেকগুলো চ্যানেলেই করেছি, দূরদর্শনেও করেছি, সব জায়গায় করেছি ঠিকই, কিন্তু খুব নিয়মিতভাবে। যেরকম প্রতি রোববার আমি জানি যে অনেকেই বসে থাকতেন আমার প্রোগ্রাম দেখবার জন্য বিকেলে, কারণ প্রচুর হোম রেমেডি পাওয়া যেত। আমি যেরকম সবসময় বলি না, একটা সব কিছুর জন্য না একটা প্রিপারেশনের দরকার হয়, ফাইনালটা পরে, তার আগে প্রত্যেকটি জিনিসের জন্য একটা প্রিপারেশন হয়। এই যে আমরা একটু সচেতন হব, নিজেদের একটু আয়নায় দেখে ভালো লাগবে, এই জায়গাটায় পৌঁছবো, এটা কতটা জরুরি, এটার কিন্তু তখন একটা প্রিপারেশন পিরিয়ড চলছিল। যখন আপনাদের অনেকেরই কাছে এখনো খাতা আছে, আমি জানি, নিয়ে আসেন বা জানেন, যে তখন সমানে হোম রেমেডি দিতাম। কেন হোম রেমেডি? দুম করে একটা প্রোডাক্টে শিফট করার আগে অনেকগুলো নলেজ নিজেদের মধ্যে আনতে হবে। যে এই যে আমি হোম রেমেডি দিতাম, বলতাম যে এটা একেবারে লাক্সারি না, এটা আপনার কিচেনেই আছে, আপনি সেখান থেকে নিয়ে কাজের ফাঁকে ফাঁকে ব্যবহার করুন, এটার জন্য কোনো আলাদা টাইম রাখতে হবে না, এটার জন্য কোনো আলাদা খরচের জায়গায় যেতে হবে না, কাজের ফাঁকে ফাঁকে ব্যবহার করে নিন। তো এই যে একটা মেন্টাল প্রিপারেশন, তার মানে কি, যখন আমার দর্শকরা আমার কাছে এই হোম রেমেডিগুলো পেয়ে, কেউ হয়তো একটা গাজর ইউজ করে দেখলো, কেউ একটা আউট অফ কিউরিসিটি টমেটো ইউজ করে দেখলো, বা শসা ইউজ করে দেখলো। কারণ তখন আমি সবসময় বলতাম যে পশ্চিমবঙ্গে এত সুন্দর সব মুখ আমি দেখি, এত ব্রাইট চেহারা, ইন্টেলিজেন্ট লুক, একটু উদাসীন যেন তারা নিজেদের প্রতি, নিজেদের রূপচর্চার প্রতি। কারণ তখন একটা ধারণা ছিল, এই যখন আমি বলছি 1999, তখন একটা ধারণা ছিল যে এটা একটা লাক্সারি, এটা একটা লাক্সারি, এটা যে একটা নেসেসিটি, সেই জায়গাটা তখনও পৌঁছননি। যাই হোক, আমার ওটা মনে হয়েছিল যে পৌঁছে দেওয়া দরকার। এখন আমি নিজেই ভীষণ ভালো লাগে যখন প্রত্যেকে ভীষণভাবে অ্যালার্ট হয়েছে, সব শিখেছে, সব করছে। কিন্তু একটাই মুশকিল থেকে গেছে আমার ক্ষেত্রে, আপনারা তো এগিয়ে গেলেন, আমি কিন্তু এগোতে পারলাম না। আমি সেই যেখানে বসেছিলাম সেইখানটাতেই বসে আছি, একটুকু এগোলাম না। এখনো আমি আমার স্টেপিং স্টাইলে সেই জিরো কেমিক্যাল, সেই ফল, সেই হার্বস, এইসব দিয়েই ট্রিটমেন্ট করে যাচ্ছি। আচ্ছা, এইটাকে যদি আপনি এগোনি বললেন কেন, আমি আসবো, এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো ম্যাডাম। কে বলছেন? আমি মালদা থেকে বলছি। আমি আমার মেয়ের মানে চোখের নিচে কালো পড়ে যায়, এমনি কোনো প্রোডাক্ট ইউজ করি না। আপনার মেয়ের বয়স কত? আপনার মেয়ের প্রোডাক্ট ইউজ করতাম। হ্যাঁ, আমার মেয়ের চোখের নিচে মানে কালো আছে। তার বয়স কত? বয়স 31। 31। আচ্ছা, মালদা থেকে উনি ফোন করেছেন, উনি আপনার প্রোডাক্ট ব্যবহার করতেন। আচ্ছা, তারপর যেরকম সবাই বলে, হ্যাঁ বুঝেছি। আপনি আমার যে প্রোডাক্ট ব্যবহার করতেন এই দাগ কমাবার জন্য, আমি নাম বলছি, আপনি অবশ্যই আমার ফেয়ার অয়েল ব্যবহার করতেন এবং ফেয়ার ইউ প্যাক ব্যবহার করতেন। এই দুটো জিনিসই কিন্তু এখনো আছে, ওই একই ফর্মুলা যে বললাম জিসাদি যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু নড়িনি চড়িনি, ওই ফর্মুলাকে চেঞ্জ করিনি। কারণ ফর্মুলাগুলো আমার সমস্ত এক্সপেরিমেন্টেশন কমপ্লিট করার পরেই এসেছিল, তাই ওটার চাইতে বেটারের কোনো জায়গা নেই। ওটা বেস্ট কোয়ালিটি আপনাদের ফর্মেই আপনাদের হাতে তুলে দিয়েছি, তাই বেস্টের পর আর কিছু হয় না। তো আপনি এখন এই যেটা আমাদের ফেয়ার অয়েল ছিল, সেটা এখন আমাদের হচ্ছে হেলদি আমন্ড স্কিন অয়েল, এবং যেটা আমাদের ফেয়ার ইউ প্যাক ছিল সেটা এখন হেলদি চন্দন স্কিন প্যাক। এই দুটোর অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা ইউজুয়ালি দেখে থাকি, পার্লারে যান বা বাড়িতে করুন, যাই করুন, সবসময় ইনস্ট্রাকশন থাকে চোখের পাশ বাদ দেবেন, কিন্তু আমার এটাতে এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা দিইনি।
আপনারা চোখের ওপরেও হলদি আমন্ড স্কিন অয়েল মাখবেন, চোখের তলায়ও মাখবেন এবং চোখের ওপরে হলদি চন্দন স্কিন প্যাক তলায়ও মাখবেন। মাখবার প্রসেসটা ভেরি সিম্পল। হলদি আমন্ড স্কিন অয়েলটা যতবার ইচ্ছে মাখবে, পুরো মুখেই মাখতে পারে, চোখের পাশে মাখতে পারে, যেখানে স্কিনের প্রবলেম আছে, যেখানে দাগ আছে, যেখানে ট্যান আছে, যেখানে একটু প্যাচ আছে সেখানেই মাখবে। কিছুক্ষণ রেখে দেবে 5-7 মিনিট। তারপরে হলদি চন্দন স্কিন প্যাকটা 1 চামচ মতন নিয়ে একটু জলের সাথে মিক্স করে নেবে। এবার যদি আপনারা নিজেদের প্যাম্পার করতে চান, দই, দুধ, ফলের রস যার সাথে ইচ্ছে মিক্স করতে পারেন। এই তেল মাখা অবস্থায় মাখবে, তেলের ওপরেই মাখবে। মেখে ওটা যখন একটু শুকিয়ে আসবে হালকাভাবে, হাত ভিজিয়ে প্যাকটাকে ভিজিয়ে খুব হালকা করে নরম করে স্কিনকে ভালোবেসে এটাকে স্ক্রাব করে ওয়াশ করে নেবে। এতেই দেখবেন ওর চোখের তলার যে কালিটা পড়ছে সেটা অনেকটা কমে গেছে। আর উল্টো পাল্টা কিচ্ছু মাখার দরকার নেই, কারণ যখন আমি ডার্ক সার্কেলের ক্রিম দেব বা জেল দেব তখন সেটা মাখবেন। তার আগে অবধি হলদি আমন্ড স্কিন অয়েল আর হলদি চন্দন স্কিন প্যাক দিয়ে চালান। তনুশ্রীর প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আপনি বললেন যে আমি কিন্তু একটু এগোতে পারিনি। আমি পারিনি আসল এগোতে, কথা কি? কারণ আসল কথা নেচারকে নিয়ে তো আপনি, আমি নেচারের সাথে আছি। হ্যাঁ, এবং নেচার ওই জায়গাতেই নিজেকে ওই জায়গাতেই রেখেছে, বেস্টটুকু দিয়ে দিয়েছে। নেচারও তো নিজের বেস্টটা দিয়েছে। তো আমি তো নেচারের কাছ থেকে, নেচারের সাথে থেকে, নেচারের তপস্যা করে, তার কাছে দুহাত জুড়ে প্রার্থনা করে তার কাছ থেকে তার বেস্ট আশীর্বাদটা নিয়ে নিয়েছি। এখানে আমার ফর্মুলা একটুকু বদলায়নি এবং আমার ওই একইভাবে কিন্তু সেই যে অ্যাপেল, সেই কিউকাম্বার, সেই সব ফ্রেশ কন্ডিশনে নিয়ে আমি কিন্তু আমার জিরো কেমিক্যাল ট্রিটমেন্ট স্টেপিং স্টাইলে চালিয়ে যাচ্ছি একেবারে। যখন স্টেপিং স্টাইলে কেউ আসে তারা নিজেরাই মেখে বুঝতে পারে যে আমাদের যে আমরা চুলের রিগ্রোথ হওয়ার যে ট্রিটমেন্ট করি বা আমরা স্কিনের যে বেটার কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করি বা পিম্পল সারাবার ট্রিটমেন্ট করি, এগুলো কতটা জিরো কেমিক্যাল, কতটা জিরো কেমিক্যাল। কারণ স্টেপিং স্টাইলে আমরা কোনো রকম মেশিন ব্যবহার করি না, কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না, কোনো মেডিসিন খেতে দিই না ট্রিটমেন্টে। তাই আমরা এটাকে বলে থাকি যে নো মেশিন, নো মেডিসিন। আর তার সাথে আরেকটা কথাও বলি কিন্তু, নো ফেইলিওর। কারণ নেচার কখনো ফেল করে না। আপনি দেখুন না, আমাদের প্রতিদিন যদি আমরা একটু ভাত বা রুটি যার যেটা খেয়ে অভ্যেস আছে, সে যদি সেটা না খায় দেখবেন প্রচুর অস্বস্তি হচ্ছে, শরীরে অস্বস্তি হচ্ছে, সেটা যতক্ষণ খাবো না শান্তি হচ্ছে না। তাই নেচার এই জায়গায় আমাদের নিয়েই রেখেছে। তোমার কোনো ফোন এসছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বাগনান থেকে শেখ কামারুজ্জামান বলছি। হ্যাঁ বলুন ভাই। বলছি দিদির সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। বলুন। আমার নাম শেখ কামারুজ্জামান। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার চুলের একটু সমস্যা। আগে চুল ভালো ছিল, এখন আমার বয়স 42। মানে চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং উঠে যাচ্ছে, মানে মানে পাতলা বলতে ভালোই পাতলা হয়ে গেছে। মানে চুলটায় টাক পড়ছে আস্তে আস্তে, মাথায় টাক পড়ছে। আর আপনি কি ধরনের কাজ করেন, কি প্রফেশনে আছেন? আমি মানে মানে গাড়ি চালাই। গাড়ি চালান? হ্যাঁ, প্রাইভেট কার। প্রাইভেট কার চালান, আচ্ছা। আমি এখানে বলি যে আমাদের কিন্তু, উনি বাগনানে থাকেন বললেন, হ্যাঁ, আমাদের কিন্তু প্রায় 100টারও বেশি দোকানে জিনিস পাওয়া যাচ্ছে। আপনি আপনার এরিয়ায় কোনো দোকানে বা কাছাকাছি, হয়তো আপনারই এরিয়াতে বাগনানেই এক্ষুনি এই মুহূর্তে পাওয়া নাও যেতে পারে, কাছাকাছি কোথাও ঠিকই পেয়ে যাবেন। যেরকম আমি যতটুকু জানি যে শ্যামবাজারে পাওয়া যায় বা দমদমে পাওয়া যায়, এরকম অনেক ইম্পর্টেন্ট জায়গাগুলোতে পাওয়া যায়। 100টারও উপরে দোকানে এখন অবধি আমরা পৌঁছতে পেরেছি। আরও ভবিষ্যতে আরও তার চেষ্টায় আছি আমরা যে আরও সব দোকান কভার করতে পারি। তো আপনি কালেক্ট করে নেবেন। ওনার মতনই যাদেরই চুল পাতলা হয়ে যাচ্ছে তারা আমাদের নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল কালেক্ট করবেন। কোনো ফোন আছে? হ্যাঁ, নিয়ে নাও, একই রকম হতে পারে। নমস্কার ম্যাম, কে বলছেন? আমি প্রিয়া সাহা বলছি তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে? বাবা, আজকে তো তারকেশ্বর ভীষণ ব্যস্ত। প্রিয়া, বয়স কত? 20। বলো। আমার না নাকের পাশে না পিগমেন্টেশন আছে, ওগুলো আমি ক্লিন করতে চাই। নাকের পাশে? হ্যাঁ, মানে নাকটা, মানে নাকের অংশটুকু, আর কোনো অংশে না। পিগমেন্টেশন কি করে আর বুঝলে? কোথাও না, এইসব জায়গায়? এই আর জায়গাটুকু কোনো অংশে নেই, নাকটুকু শুধু আছে। মানে নাকের উপর এবং তার গালের উপরে যায়নি, শুধু নাকটুকুর উপরে আছে? হ্যাঁ হ্যাঁ, গালে কি একটা দুটো, বেশি না। পিগমেন্টেশন না ফ্রেকলস, কোনটা হয়েছে? ব্ল্যাক হেডস হতে পারে।
কিছু একটা। 20 বছর বয়স তো? হ্যাঁ, pigmentation। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি প্রফেশনালি ব্ল্যাক হেডসটা পরিষ্কার করিয়ে নাও কাউকে দিয়ে, চেক করে কোথাও কোনো ভালো পার্লারে যেও প্লিজ, যারা কাজ জানে। আমি এত আনাচে কানাচে এত পার্লার খুলতে দেখছি, এত বাজে কাজের স্ট্যান্ডার্ড, মানে একটা ব্লিচ করলো পুরো মুখ কালো হয়ে গেল। তারপর আরে কোন স্কিনে কোন ব্লিচ চলবে, কতক্ষণ রাখতে হবে, কতক্ষণ পরে ওটাকে রিমুভ করে দিতে হবে, এবং ব্লিচ করবার পরে কি সিস্টেম সেটা বলে দিতে হবে ক্লায়েন্টকে। কিচ্ছু করে না, জানেই না করবে কোথার থেকে। একটা পয়সা জোগাড় করে পার্লার খুলে ফেললো, হয়ে গেল। একটা ধারণা আছে খুব ব্যবসা হচ্ছে, কিন্তু ব্যবসা করতে গিয়ে প্রচুর লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমার কাছে সেদিনই এসেছিল, ব্লিচ করেছে, এমন মুখ পুড়ে গেছে যে মুখ পুরো এইসব জায়গা কালো হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আমার খুব নালিশ আছে পার্লারদের নামে, যে কোনো কাজের মধ্যে একটা অনেস্টি থাকতে হবে। লোকের ক্ষতি করে রোজগার করলে ওই রোজগার থাকে না, ওই টাকা টেকে না। তাই প্লিজ যেটা জানেন সেটা করবেন, যেটা জানেন না সেটা জেনে নেবেন, জানাবার লোক আছে, তারপরে করবেন। তো এখানে প্রথম তো তুমি কোনো ভালো পার্লারে গিয়ে ব্ল্যাক হেডস রিমুভ করো। যদি তুমি বাড়িতে করতে চাও, আমি বলে দিচ্ছি, একটু উষ্ণ জল নেবে, উষ্ণ জলে তুলো ভিজিয়ে নাকের এই পাশগুলোতে রাখবে, ওটা একটু পোর্সটা ওপেন হয়ে যাবে তাতে। তারপরে টমেটোর রস নেবে, তাতে সামান্য একটু নুন দেবে, এইটুকু নুন দেবে, দিয়ে তাতে তুলোটা ভিজিয়ে তার উপরে রাখবে। এরপরে স্ক্রাবিং, আমাদের হলদি চন্দন স্কিন প্যাক নেবে, হলদি আমন্ড স্কিন অয়েল নেবে, হলদি আমন্ড স্কিন অয়েলটা লাগিয়ে নেবে, টমেটোর ওটা জুসটা 5-7 মিনিট রাখার পর তুলে দিয়ে তুলোটা হলদি আমন্ড স্কিন অয়েল লাগাবে। কিছুক্ষণ পরে হলদি চন্দন স্কিন প্যাক জলের সাথে মিশিয়ে লাগাবে, লাগিয়ে ওটাকে একটু ড্রাই হতে দেবে। ড্রাই হওয়ার পরে ওটাকে নিয়ে ভিজিয়ে হালকা করে স্ক্রাব করবে, এতে দেখবে ব্ল্যাক হেডসটা রিমুভ হয়ে যাচ্ছে। আর খুব ভালো জায়গা যদি পাও সেখানেই যাবে, নইলে বাড়িতে রিমুভ করবে। এরপর থেকে রেগুলার আমাদের এই হলদি আমন্ড অয়েল আর হলদি চন্দন প্যাক লাগাতে থাকো, তোমার এই সমস্যাটা চলে যাবে। যদি মনে হয় আমাদের হেল্পের দরকার আছে, আমার কাছে চলে আসবে দেখাতে, এবং তখন আমরা কমপ্লিট রুটিন সেট করে দেবো স্কিনের। 20 বছর বয়সে পিগমেন্টেশনটা কোনো কাজের কথা হলো না। হ্যাঁ, এখানে শেখ কামালের চুল পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি চুল পড়ার ব্যাপারটা বলছি। তোমার বোধহয় একটা ফোন আছে, নিয়ে নাও একেবারে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শবরী দত্ত বলছি একটু দিয়ারা জোরে থেকে। হবে, একটু জোরে হবে। নমস্কার, আমি শবরী দত্ত বলছি দিয়ারা থেকে। দিনহাটা থেকে? দিয়ারা দিয়ারা কোথায় গো? দিয়ারা হচ্ছে সিঙ্গুর নসিবপুর আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বয়স কত? আমার বয়স 23। বলো। বলছি আমি এর আগে একটা অন্য প্রোডাক্ট ইউজ করতাম, তো জানি না ওটা শুট করেছে কিনা। তো আমার এই কদিন দেখতে পাচ্ছি 1 সপ্তাহ মতন, তো দুটো গালে না সে ময়লা জমার মতন না একটা স্তর মতন পড়েছে, ঠিক আছে, আর কালো কালো হয়ে গেছে। কোনো ফেয়ারনেস প্রোডাক্ট ইউজ করতে জিজ্ঞেস করো। তুমি কি কোনো ফেয়ারনেস প্রোডাক্ট ব্যবহার করতে পারো? হ্যাঁ একদম এক্ষুনি এই নিয়ে কথা বললাম। হ্যাঁ, আর আমার না গ্লোটা চলে গেছে, আর কেমন সাদা এবং সাদা। এটা মানে কতদিন ধরে ব্যবহার করতে? আমি ওটা ইউজ করেছি বেশি দিন ম্যাম নয়, মানে খারাপ প্রোডাক্ট হলে তো তাড়াতাড়ি বোঝা যায় না। 1 মাস মতন হয়তো ইউজ করেছি আমি। ঠিক আছে, আমরা আগের দিনও এই নিয়ে কথা বলেছিলাম যে কোনো ফেয়ারনেস প্রোডাক্টে ব্লিচ থাকবেই। ডিমান্ড করে না যে লাগান 7 দিনে দাগটা চলে যাবে। হ্যাঁ, যে কোনো ফেয়ারনেস প্রোডাক্টে কিন্তু ব্লিচ মেশাবেই। একমাত্র আমাদের প্রোডাক্ট, আমি জানি যে কোনো জায়গায় টেস্ট করো কোনো ব্লিচ পাবে না। 100% ন্যাচারাল অবস্থায় আমরা তুলে দিই, কারণ প্রকৃতি আমাদের ফেয়ারনেসের জন্য প্রচুর জিনিস দিয়েছে যেটা আমরা জানি না। আমরা কি করি, একটা কেমিক্যালের সাহায্য নিই। এই যে বললাম প্রথমেই, আমি যেখানে বসেছিলাম সেইখানেই বসে আছি, সেখান থেকে আমি নড়তে পারিনি, কারণ আমি তো ফ্যান হয়ে গেছি প্রকৃতির, আমি তো নেচারের ফ্যান হয়ে গেছি, আমি তো নেচারের শিষ্য হয়ে গেছি। আমি তার কাছে এত সমৃদ্ধ জিনিস আছে, সেটাকে ছেড়ে তো আমি কেমিক্যালের দিকে তাকাতেই পারছি না। তাই আমরা একেবারে আমাদের জিনিসে, যে তুমি এখন ইমিডিয়েট তোমার স্কিন নষ্ট হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, আমি ওনার চুলের ব্যাপারে আসছি, তার আগে মেয়েটিকে ডিল করে নিই। তোমার স্কিনের এখন স্কিন ফুড দরকার, কারণ স্কিন এই প্রোডাক্টটা মেখে পুড়ে গেছে, তাই তার কষ্ট হয়েছে বলে ড্রাইনেস এসে গেছে, ডালনেস এসে গেছে, কালো দাগ এসে গেছে। আপাতত স্কিন ফুড হিসেবে আমাদের রিঙ্কলেস অয়েল নেবে, সেটাকে মাখবে, কিছুক্ষণ রাখবে, পরিষ্কার মুখে মাখবে, কিছুক্ষণ রেখে তার উপরে অ্যালো কেয়ার মাখবে, এতে নতুন টিস্যু তৈরি হবে, স্কিনে নতুন টিস্যু তৈরি হলে স্কিনের গ্লোটা আসবে। আবার
আবার স্কিনটা নিজের জায়গায় ফেরত যাবে। এবং তার পাশাপাশি হলদি আমন্ড, হলদি চন্দন আজকে বারবার বুঝিয়ে দিয়েছি কিভাবে ব্যবহার করতে হবে। পুরো কমপ্লিট সেটটা নেবে স্কিনের আমাদের, নিয়ে অল্টারনেটলি ইউজ করবে। একদিন হলদি আমন্ড, হলদি চন্দন দাগ কমাবার জন্যে, একদিন রিঙ্কলেস এবং অ্যালোকেয়ার স্কিন ফুড হিসেবে। তো ন্যাচারালি দুটো মিলে স্কিনটা আবার থেকে ঠিক হয়ে যাবে। আমাকে দরকার হলে একবার এসে দেখিয়ে নেবে, আমি বলে দেবো কিছুক্ষণ পরেই কিভাবে দেখাবে আমাকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি সুপ্রিয়া মন্ডল বলছি তারকেশ্বর থেকে। বয়স কত? আজকে তারকেশ্বর 23 ম্যাম। হ্যাঁ 23। হ্যাঁ, তারকেশ্বর আজকে ভীষণ ব্যস্ত জায়গা তো। নমস্কার যেসব ম্যাম, তো নমস্কার তুলসীদি, আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। বলছি ম্যাম, আমি রিসেন্ট আপনার প্রোডাক্ট কিনেছি অনলাইন থেকে। আচ্ছা। তো হলদি চন্দন স্কিন প্যাকটা আর ওই অয়েলটা, আচ্ছা। তো 2-3 দিন ইউজ করছি। তো স্কিনের একটু গ্লোটা বাড়ানোর জন্য আমি চাইছি আর কি। তো আর কি কি প্রোডাক্ট ম্যাম ইউজ করব, আর নিউ প্রোডাক্ট ম্যাম কি কি আসছে একটু পেলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই। হলদি আমন্ড এক্ষুনি বললাম যেরকম, হলদি আমন্ড, হলদি চন্দন, তার সাথে রিঙ্কলেস অ্যালোকেয়ার। গ্লোটা কিন্তু আনার জন্য রিঙ্কলেস অ্যালোকেয়ার, কারণ ওটা ফুড দেবে স্কিনকে। না খেলে শরীরে গ্লো আসে না, সেরকমই স্কিনেরও না খেলে গ্লো আসবে না। হ্যাঁ, হলদি আমন্ড, হলদি চন্দনটা দাগ কমাবে, আর রিঙ্কলেস আর অ্যালোকেয়ার ফুড দেবে। তো এটা ইউজ করতে থাকো, অনলাইনে সেটাও আনিয়ে নাও। আমাদের তো অনলাইনে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে, আমি দেখছি। ইভেন দোকানেও আমি শুনছি ডিসকাউন্ট দিচ্ছে। তার সাথে যারা আমাদের হোম ডেলিভারি করছে, আমরা তো আপনাদের জন্য নানা রকম ব্যবস্থা রেখে দিয়েছি আপনাদের কাছে পৌঁছবার জন্যে, যে হোম ডেলিভারি করছে। একটু আমি বলে দিই, আমাদের পুরো দক্ষিণ কলকাতায় হোম ডেলিভারি করছে। দক্ষিণ কলকাতায় যারা থাকেন, এন্টায়ার দক্ষিণ কলকাতা, চন্দ্রানী দাসকে কন্ট্যাক্ট করবেন। যাচ্ছে এখানে কিন্তু নাম্বার, আমাদের স্ক্রিনে সবার নাম্বার যাচ্ছে। চন্দ্রানী দাস ম্যানেজ করছে পুরো সাউথ ক্যালকাটাটা। ওর ফোন নাম্বার যাচ্ছে 9830090347। দেখবেন স্ক্রিনে যাচ্ছে। তাছাড়া আমাদের কাছে ফোন করলেও পেয়ে যাবেন। আমাদের এন্টায়ার নর্থ ক্যালকাটা এবং সেন্ট্রাল ক্যালকাটা ম্যানেজ করছে তিয়াস বিশ্বাস। নর্থ ক্যালকাটা আর সেন্ট্রাল ক্যালকাটা ম্যানেজ করছে তিয়াস বিশ্বাস। ফোন নাম্বার হলো 9051133696। এটাও স্ক্রিনে যাচ্ছে। আমাদের এন্টায়ার হাওড়া আর হুগলি এই এরিয়াটা ম্যানেজ করছে মিঠু ঘোষ। তার ফোন নাম্বার হলো 7003383166। এরা সবাই কিন্তু আমার স্টুডেন্ট, সবাই আমার কাছে ট্রেনিং প্রাপ্ত। আপনারা এদের সাথে নিজেদের প্রবলেম বলে কি প্রোডাক্ট নেবেন, কিভাবে ইউজ করবেন, সমস্তটা জেনে নিতে পারেন। এরাই দরকার হলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্টও অ্যারেঞ্জ করে দেবে আপনাদের। আমাদের এন্টায়ার পাটুলি, বাইপাস, জয়নগর, ডায়মন্ড হারবার পুরো এই এরিয়াটা কভার করছে সর্বাণী দাস। ওর ফোন নাম্বার হচ্ছে 9007337292। এই সব নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে যাচ্ছে, আপনারা নোট করে নেবেন। যদি নোট করতে না পারেন, আমাদের হেল্পলাইনে ফোন করবেন, সেখান থেকে নিয়ে নেবেন এবং এদের সাথে কথা বলে প্রোডাক্ট কিনেবেন, ঠিক করে নেবেন। এদের কাছেও আপনারা প্রচুর ডিসকাউন্ট পাবেন। অনলাইনেও প্রচুর ডিসকাউন্ট হচ্ছে এবং দোকানেও এখন ডিসকাউন্ট হচ্ছে। আমি ফোনটা নেব, তারপরে শেখ কামালউদ্দিন বলেছেন। হ্যাঁ, ওনার চুলের ব্যাপারটা আমি বলে দেবো, শুনতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি রূপা ঘোষ বলছি দমদম থেকে। রূপার বয়স? নমস্কার, আমার 50। বলুন। আমার না ওই মুখে কালো কালো গালে ছোপ ছোপ দাগ হয়ে গেছে, আর মুখ স্কিনটা খুব ড্রাই। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা নেই তো? আর ওই তো মুখে গালে কালো কালো দাগ হয়ে, আর চুলটাও না, চুলের মাঝখানে খুব ইচিং হয়, আর মাঝখানে মাঝখানে চুল উঠে যাচ্ছে। মানে আপনারও চুল পড়ার সমস্যা? হ্যাঁ, এমনিতে তো আমার চুল খুবই পাকা, আমি ডাই করতাম আগে। এখন আর করেন না? না, এখন ওই হেনা করছি। আচ্ছা ঠিক আছে, আমি স্কিনের ব্যাপারটা আপনাকে বলবো যে প্লিজ ইউটিউবে দেখে নেবেন। প্রোগ্রামটা রিপিট করা হয়, আজকেই দিয়ে দেবে ইউটিউবে, এবং আপনি তখন দেখলে স্কিনের পুরো ব্যাপারটা বুঝে যাবেন। চুলের জন্য যারা আমাদের প্রোডাক্ট ইউজ করবেন ভাবছেন, যেরকম প্রথমে আমরা ফোন পেয়েছিলাম, চুলের জন্য আমাদের দারুণ প্রোডাক্ট হচ্ছে নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল, যেটা আপনাদের আবার সেই হেয়ার ফুড। এই যে বললাম, ফুড না পেলে কারো স্বাস্থ্য ভালো হয় না, ফুড না পেলে স্কিন ভালো হবে না, ফুড না পেলে চুল ভালো হবে না। স্কিনের ফুড আমাদের স্কিনের প্রোডাক্টগুলোতে আছে, হেয়ার ফুড আমাদের হেয়ার প্রোডাক্টগুলোতে আছে। নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল সপ্তাহে 2 দিন অন্তত মাখবেন। তার সাথে মাখবেন আমাদের নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশন। এই হেয়ার লোশনটাও সপ্তাহে 2 দিন মাখবেন। প্রয়োজনে যাদের হাতে সময় কম আছে তারা কিন্তু নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশনটা আগের দিন সন্ধ্যেবেলায় মেখে নিতে পারেন, কিংবা তেল মাখার কিছুক্ষণ আগে মেখে নিতে পারেন।
এরপরে আপনারা ওই লোশনের ওপরেই নারিশন কেয়ার হেয়ার অয়েলটা মেখে নেবেন। এরপরে আমাদের নারিশন কেয়ার হেয়ার শ্যাম্পু আছে, সেটা মাখবেন। এই শ্যাম্পুটা একটু ডাইলুট করে নেবেন, শ্যাম্পুটা ঘন বেশ, তাই একটু ডাইলুট করে নেবেন। প্রতিদিন ইচ্ছে করলে শ্যাম্পু করতে পারেন, গরমের সময় যাতে মাথায় ঘাম না বসে সেটাও দেখতে হবে। আর এই যে একটা ইচিং আছে, এগুলোও সমস্যারও সমাধান হবে। তার সাথে দারুণ 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 রিগ্রোথে আমাদের হেল্প করে আমাদের হেয়ার প্যাক, যেটা রিগ্রোথ সিস্টেমটাকে ভীষণভাবে সাপোর্ট করে। এই হেয়ার প্যাকটা অন্তত মাসে 2 বার করে অবশ্যই মাখবেন। আমাদের এই প্রতিটি জিনিসের কিন্তু কৌটোর গায়ে সব ইউজেসের ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি ধরনের জিনিস আমরা ব্যবহার করছি সেগুলোও দেওয়া আছে। তাই সেক্ষেত্রে আপনারা ওই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। ইচ্ছে করলে ডিম দইয়ের সাথে মেশাতে পারেন, নইলে জলের সাথে মেশাতে পারেন। তেল মাখা অবস্থায় হেয়ার প্যাক মাখবেন। তাহলে 2 বার করে সপ্তাহে হেয়ার লোশন, নারিশন কেয়ার হেয়ার লোশন, সপ্তাহে 2 দিন করে নারিশন কেয়ার হেয়ার অয়েল। যাদের মাথায় ইচিং আছে, খুশকি আছে, তারা কিন্তু ড্যানিল হেয়ার অয়েলকে মিস করবেন না। সপ্তাহে 2 বার ড্যানিল হেয়ার অয়েল ইউজ করবেন এবং নারিশন কেয়ার শ্যাম্পু, আর মাসে 2 বার আমাদের হেয়ার প্যাক। এই হলো পুরো চুলের ব্যাপার। এতে কি হবে, চুল পড়া কন্ট্রোলে আসবে, চুল ঘন হতে সাহায্য হবে। চুলের যে টেক্সচার, অনেক সময় চুলটা এত রুক্ষ হয়ে যায়, এত বিচ্ছিরি হয়ে যায় যে লাইফলেস মনে হয়, সেটা আবার লাইফলেস কন্ডিশন থেকে ফুল অফ লাইফ অ্যান্ড বডি হবে। কেন? কারণ আমরা এই নারিশন কেয়ার হেয়ার অয়েল বা হেয়ার প্যাক, হেয়ার লোশন এইসবের মাধ্যমে আপনাদের চুলের কাছে তার যা যা ফুড প্রয়োজন সুস্থ থাকার জন্য সব পাঠিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি টালিগঞ্জ থেকে বলছি। আওয়াজটা খুব আস্তে আসছে। এটার লাইটটা জ্বলছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ, টলিগঞ্জ থেকে কে বলছেন? হ্যাঁ আলপনা ঘোষ বলছি। বয়স? 47। বলুন। হ্যাঁ বলছি, আমার মুখে মেছেদা দাগ অল্প অল্প 2 গালে হয়েছিল। এবার আমি কিছু বাজার চলতি প্রোডাক্ট ইউজ করে সেটা আমার আরো মানে ড্রাগ তো হয়েইছে, অনেকটা বেড়ে গেছে, মানে গাল থেকে পুরো অব্দি চলে গেছে 2 গালে, মানে গাল থেকে 2 গালে ছড়িয়ে, রাফ টাইপের একবারে 2 গালে ছড়িয়ে গেছে। আপনি টালিগঞ্জে থাকেন, আপনি একবার দিশাদিকে দেখিয়ে নিন, আমার মনে হয় বেটার হবে। এবার একটু দেখিয়ে নেওয়ার কথাটাও বলে দিই আমি। হ্যাঁ, আমাদের স্টেপ ইন স্টাইল, অর্থাৎ আমাদের এই ট্রিটমেন্ট সেন্টার, স্টেপ ইন স্টাইলকে সম্পূর্ণ ট্রিটমেন্ট সেন্টারও বলা যায় না, পার্লারও বলা যায় না, কারণ আমরা এখানে মেইনলি ট্রিটমেন্ট করি। তবে সব রকম পার্লার ফেসিলিটিসও আছে, স্টার্টিং ফ্রম পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, প্যাডিকিওর, ম্যানিকিওর, গোল্ড ফেশিয়াল, ওয়াইন ফেশিয়াল, যা যা বলবেন সব রকম সিস্টেম আমাদের স্টেপ ইন স্টাইলে আছে। তো এক্ষেত্রে আপনারা স্টেপ ইন স্টাইলে, যেখানে একটা 0 কেমিক্যাল ট্রিটমেন্ট হয়, সেখানে আসার জন্য বা আমাকে দেখিয়ে পুরো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রুটিন সেট করে নেওয়ার জন্য কি করবেন সেটা আমি বলে দিই। আমাকে প্রতি মঙ্গলবার, অর্থাৎ আগামীকালই মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আর রোববার পেয়ে যাবেন যোধপুর পার্কে, 249 যোধপুর পার্ক। ল্যান্ডমার্ক হলো যোধপুর পার্ক বয়েজ স্কুল। এখানে লেডিস জেন্টস সবাই আসতে পারেন। টাইমিংসটা হচ্ছে মঙ্গলবার 12টার থেকে 3টে, রোববার আমাদের হাফ ডে, তাই 11টার থেকে 1:30টা। তোমার কোনো ফোন আছে, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? সোনারপুর থেকে বলছি, পল্লবী হালদার। পল্লবী, সোনারপুর থেকে। বয়স কত? আমার 27। আমি মার সমস্যার জন্য ফোন করেছি। তাহলে মায়ের বয়সটা বলতে হবে। মায়ের বয়স 47। বলুন। মানে মার পুরো মুখটা ডার্ক স্কেলে পুরো ভরে যাচ্ছে, মানে চোখের তলা থেকে শুরু করে পুরো মুখটা, এবং স্কিনটা খুব শুকনো শুকনো হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন দাগে ভরে গেছে। ঠিক আছে, এরপরে আমি বলি, যারা একডালিয়াতে আসতে চান, গড়িয়াহাটে একডালিয়াতে, আমাদের যোধপুর পার্কের সেন্টারে লেডিস জেন্টস সবাই আসতে পারেন। একডালিয়াটা স্ট্রিক্টলি ফর লেডিস অনলি। এখানটাতে আমাকে প্রতি শনিবার পেয়ে যাবেন 2টোর থেকে 5টা অবধি। একডালিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে এভারগ্রিন ক্লাব, দুর্গাপুজোর যে মাঠ, সেটার ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, দেখবেন সেই সেম বিল্ডিংয়ের 3 তলায়, নিচে আমাদের বোর্ড আছে। যেই দরজা আমাদের ছবি দেখবেন, সেই দরজাটা, কোথাও আসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় না। এই 3 দিন আমি এই 2টো জায়গা মিলিয়ে থাকি এবং অ্যাভেলেবেল থাকি আপনাদের জন্য। এই সময়টা যেখানে মেনশন করলাম, আপনারা সরাসরি চলে আসতে পারেন, এসে আমার সাথে দেখা করে নিজের স্কিন কেয়ার রুটিন তৈরি করে নিতে পারেন, নিজের স্কিনের প্রবলেম দেখিয়ে নিতে পারেন। আমাদের এখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থার প্রয়োজন থাকলে ট্রিটমেন্টে ঢুকতে পারেন।
আমাদের এই দুটো সেন্টারেও কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়। এখানে আমাদের ইনচার্জরা থাকে, তারা আপনাদের সমস্যা শুনে আপনাদের দেখে প্রোডাক্টগুলো বুঝিয়ে দিয়ে দেবে। সেখানে আমাকেও প্রয়োজন নেই, আপনারা সরাসরি যে কোনো দিন 11টার থেকে 6টার মধ্যে এসে আমাদের এই প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। এছাড়া যারা অনলাইনে বেশি ইন্টারেস্টেড তাদের বলি, গুগলে গিয়ে যদি জিসা গুপ্তা প্রোডাক্ট ক্লিক করেন আপনারা প্রচুর ডিটেলস পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে। আমাদের আরও অনলাইনের ব্যবস্থা আছে, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের হেল্পলাইনে ফোন করতে হবে। আর ওই যে বললাম যে ডিসকাউন্ট সর্বত্র পাচ্ছেন, দোকানে পাচ্ছেন, আমাদের হোম ডেলিভারির মেয়েদের কাছে পাচ্ছেন, অনলাইনে পাচ্ছেন, সব জায়গায় পাচ্ছেন, এমনকি আমাদের সেন্টারেও পাচ্ছেন। তাই ওটা নিয়ে ভাবতে হবে না, বরঞ্চ আপনাদের স্কিন আর চুলের যত্নের কথাটা ভাবুন, যে সঠিক যত্ন। এই যে বারবার ফোন আসছে অনেক কিছু মেখেছি কাজ হয়নি, এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে। এবারে আমাদের হাতে সময় কম, আমি একটা টেলিফোন নেব আর ওই পিগমেন্টেশন নিয়ে একবার বলবো। হ্যাঁ, পিগমেন্টেশন নিয়ে একবার বলবো। একটা কথা আমি বলবো, যারা এসিতে থাকেন সব সময় কিংবা যাদের স্কিনটা ড্রাই, 12 মাস আমাদের বডি অয়েল ইউজ করবেন। স্নানের আগে হোক বা স্নানের পরে হোক 12 মাস আমাদের বডি অয়েল ইউজ করবেন। কারণ ইউজ যারা করেছেন আমি জানি তারা অলরেডি 2-3টে নিয়ে বসে আছেন বাড়িতে, যাতে পরে হাতছাড়া না হয়ে যায়। যারা ইউজ করেননি একবার ইউজ করে দেখুন, এতদিন অনেক বডি অয়েল ইউজ করেছেন, এবার এই বডি অয়েলটা ইউজ করে দেখুন পার্থক্যটা কোথায়। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? পাবো মেদিনীপুরে এই প্রোডাক্ট গুলো পাবো? আপনি কে বলছেন? শান্তনা মুখার্জি। কোথা থেকে? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপনার প্রবলেম কি? আমার মুখে কালো হচ্ছে। আপনার বয়স কত? আমরা কথাটা বলে শেষ করে 57 67। আচ্ছা, আপনি কি কি প্রোডাক্ট ব্যবহার করবেন, কিভাবে করবেন জিসাদি বলছেন? দেখুন এখানে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের এই ছবির নিচে, দেখুন আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার। আপনি এই নাম্বার দুটো লিখে নিন, আপনি ওখানে ফোন করুন। আপনি পশ্চিম মেদিনীপুরে আপনার বাড়িতে বসে কি করে প্রোডাক্ট পাবেন ওনারা বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, একটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা হয়নি, যদিও গরম আসছে। অ্যাকনিল দারুণ, যারা পিম্পলের সমস্যায় ভুগছেন আমাদের অ্যাকনিল ব্যবহার করবেন। অ্যাকনিল মাখার আগে কিন্তু রিঙ্কলেস বা হলদি আমন্ড মাখবেন না, বডি অয়েলটা মাখবেন। বডি অয়েল মেখে, কারণ ওটা খুব লাইট অয়েল, একেবারে নন স্টিকি লাইট অয়েল, ওটা মেখে তার ওপরে অ্যাকনিল মাখবেন। যারা এমনিতেও 12 মাস একটা ভালো তেলের জন্য খোঁজ করছেন এবং স্কিনটাকে ভালো রাখতে চাইছেন, স্নানের আগে বা স্নানের পরে আমাদের বডি অয়েল অবশ্যই মাখবেন। মুখের দাগের জন্য কিন্তু আজকে আমি প্রচুর আলোচনা করেছি, 3-4টে। প্লিজ ইউটিউবে প্রোগ্রামটা থাকে, একটু দেখে নেবেন, তাহলেই হবে। তাও বলবো আমাদের কমপ্লিট সেট, হলদি আমন্ড স্কিন অয়েল, হলদি চন্দন স্কিন প্যাক সপ্তাহে 2-3 দিন মাখবেন, রিঙ্কলেস স্কিন অয়েল এবং অ্যালোকেয়ার স্কিন প্যাক সপ্তাহে 2-3 দিন মাখবেন। মাখার প্রসেসটা হলো পরিষ্কার মুখে তেলটা মেখে নেবেন 4-5 মিনিট পরে, তার ওপরেই প্যাকটা জলের সাথে বা যে কোনো জিনিসের সাথে, দুধ, দই, ফল যার সাথে হোক মিক্স করে নিয়ে 2 চামচ শুধু প্যাক নেবেন, পাতলা করে মাখবেন। ওটা যখন একটু শুকিয়ে আসবে হাত ভিজিয়ে প্যাক ভিজিয়ে নিয়ে হালকা করে স্ক্রাব করে ওয়াশ করে নেবেন। তেল প্রতিদিন মাখবেন, প্যাক সপ্তাহে মিনিমাম 3-4 দিন, কিংবা প্রয়োজনে যদি বেশি অবস্থা খারাপ থাকে স্কিনের প্রতিদিন মাখবেন। তেল একাধিকবার মাখতে পারেন যদি মনে হয় যে বারবার মাখবো, কারণ আপনার স্কিন বলে দেবে আপনাকে বারবার মাখার কথা। যেহেতু এগুলো স্কিন ফুড, স্কিন এরকম হয়ে যায় আমাদের যেরকম এরকম অভ্যেস হয়ে গেছে, আমরা যদি একদিনও না মাখি থাকতে পারবো না। আমরা দিনে 2-3 বার মাখবই এই তেলগুলো, কারণ আমাদের স্কিনটা এটা ডিম্যান্ড করে। সিমিলারলি যেহেতু এটা স্কিন ফুড, আপনাদের স্কিনও ডিম্যান্ড করবে, তাই তেলের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। যতবার ইচ্ছে যতক্ষণ ইচ্ছে মেখে রাখুন এবং ভালো থাকুন। আমাদের হাতের সময় তো ভীষণ কম, আপনারা হেল্পলাইন নাম্বারটা সবার আগে নোট করবেন। এই যে দুটো নাম্বার দেখুন আমার হাতের নিচে রয়েছে, এই দুটো নাম্বার হচ্ছে মেইন। এখানে ফোন করলে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, সমস্ত ট্রিটমেন্ট হোক কিংবা আপনি প্রোডাক্ট কোয়ারি হোক। ট্রিটমেন্টে তো আমাদের 3টে সিটিং এই চুল গজাতে আরম্ভ করে দেয়, একদম খুব সিভিয়ার কন্ডিশন। হ্যাঁ, ভীষণ সিভিয়ার কন্ডিশন। প্রত্যেক সোমবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আবার আগামী সপ্তাহে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জিসাদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।